मगर मेरे को जानता नहीं है ये। ও মা আগো এই বাঞ্চদ মেরে আমার হাতটা ভেঙে দিয়েছে গো। খুব ব্যথা। ও বো একটু তেল এনে দিয়ে দেবো। হ্যাঁ ছেলেটা এরকম ভাবে মারতে হয়? তোমার একটু লজ্জা করে না? এত বড় ছেলে তুমি হাত উঠাতে একটু তোমার লজ্জা করলো না? দিদি দাদু দাদু আমাকে ধরে নিয়ে থতায় দিয়েছিল। বেটি তো বহুত বড় ধেমনা বটে। হ্যাঁ ওরকম করে মুখটা রেখেছো কি ব্যাপার? তুমি ছেলেগুলোকে মেরে একবারে মেরে ফেলবে নাকি? হ্যাঁ দাদু ভাইকে মেরে ঠ্যাংটা ভেঙে দিয়েছো, ছেলেটাকে মেরে হাতটা ভেঙে দিয়েছো। কি তোমার বহুত রক্ত গরম হয়ে গেছে নাকি? না খান কি চোদা, মারবো না, চুম খাবো। এদের পান পাত কিনে এনে চুম খাবো আমি। লেবড়া চোদারা, সরস্বতী পুজোর ভাষণ হচ্ছে, দুজন মদ খেয়ে ওখানে মাতলামো করতে লেগে গেছে। লেবড়া পুরো গ্রামে আমার বদনাম হয়ে গেছে এই বাহানচোদ দুজনের জন্যে। মাল খেয়ে নিয়ে দুজনে বাপ বেটা ওখানে আর ঝামেলা করতে লেগে গেছে। পুরো ইজ্জতটা আমার গানে ভরে দিয়েছে দুজন বাহানচোদ। একটু পুজো যদি মদ টদ খেয়েছে তো কি অসুবিধা হয়েছিল? এরকম ভাবে মারতে হয় ছেলেগুলোকে? দিদি বহুত ব্যথা করতে পাতা, একটু তেল এনে দিয়ে দাও না দিদি। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই দিচ্ছি দাঁড়া। বৌমা এ বৌমা। হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো মা। হ্যাঁ বলছি দাদু ভাইয়ের জন্য একটু সরষের তেল গরম করে নিয়ে আসো তো, ওগুলো একটু দিয়ে দেবো। হ্যাঁ 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 মা যাচ্ছি নিয়ে আসছি। হ্যাঁ গো বৌমা নিয়ে আসো, যাও যাও। মা ও মা এই গরিব বেটাটাকেও একটু ভালে নাও, আমার একটু হাতটায় তেলটা দিয়ে দিবে, খুব ব্যথা করছে। বাঞ্চোর হাতটা ধরে নিয়ে মোচড়ে দিয়েছিল, ব্যথায় থাকতে পারছি না মা, একটু তেল মেল দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বেটা দিচ্ছি। ও মা তাড়াতাড়ি নিয়ে আসো তো তেলটা। হ্যাঁ মা হ্যাঁ যাচ্ছি। ঠিক হয়েছে, কিচ্ছু দিতে হবে না এদের জন্য, খাওয়া দাওয়া সব বন্ধ। বাহানচোদ দুজনে মিলে আমার জীবনটাকে ঝালকাল করে দিয়েছে। কি হয়েছে তোমার? খুব চর্বি চড়ে গেছে নাকি? এখনই আমার ভাইকে ডেকে নিয়ে তোমার হাড়গুলো ভেঙে আর এখানে ফেলে দেবো, বুঝতে পারলে? হ্যাঁ তোমার তো এইটাই আমাকে দাবিয়ে রেখেছো। যখনই কিছু বলবো, যখনই কিছু করবো, তখনই তুমি আমাকে ভয় দেখাবে যে আমার ভাইকে ডেকে দিচ্ছি। তোমার ভাই তো আমার দুবার ঠেংটা ভেঙে দিয়েছে মেরে, আর কত ভাঙবে? আমাকে এবারে মেরে ভেঙে দেবে নাকি? লড়া একটা মাতাল চোদা শালা হয়েছে, ওটা আমার জীবনটা ঝালকাল করে দিচ্ছে। তুমি আমার সামনে থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তাহলে আমি আমার ভাইকে ফোন করে ডেকে নিবো, তোমার হাড়গুলো ভেঙে রেখে দেবে। হ্যাঁ তুমি আমার ছেলেকে মেরেছো, আমার নাতিকে মেরেছো, আমার ভাই যদি জানে না তাহলে তোমার হালতটা খারাপ করে দিবে। ঠিক আছে যাচ্ছি। দাদু ভাই ভুল হয়ে গেছে, আমি একটু খুব রেগে গেছিলাম, তার জন্য এরকম করে ফেলেছি। সরি দাদু ভাই। তুই না বাবা আমার ঠ্যাংটা ভেঙে গেছে, গাল মারানি থলি। তোমার এই ঠ্যাংটা যদি আমি ফামলাই ভেঙে দিই আর পলা করে থলি বলে দিলে বেদনাটা কমবে নাকি গাল মারাতে? না দাদু ভাই ওরকম বলতে নেই, আমি ভুল হয়ে গেছে, আর কখনো এই ভুলটা হবে না দাদু ভাই। হ্যাঁ ঠিক আছে তাইলে দাদু, আমাকে একটা আইসক্রিম এনে খাওয়া তো, আমি দোকানটাতে লাগতি। হ্যাঁ দাদু ভাই ঠিক আছে, তোমার জন্য একটা আইসক্রিম আমি নিয়ে আসছি, 30 টাকা দামের নিয়ে আসছি দাদু ভাই। 30 টাকা দামের? তোকে বান নিয়ে আসবে তাইলে দাদু, বলো তা? হ্যাঁ দাদু ভাই ঠিক আছে, তাই নিয়ে আসবো। আরে আমাকে কেউ জিজ্ঞাসা করে নাও কিছু খাবে না নাই, আমিও তো কিছু খাবার খেতে চাইছি। না বাবা তোমাকে খেতে হবে না বাবা, তুমি ভাত খাবে। ঠিক আছে দাদু তুমি তৈরি দাও। লাবড়া আমি এখন শুয়ে আছি, না হলে তোর গানটি মেরে যেতাম আমি ঠেঙ্গায় ওখানে। হ্যাঁ দাদু ভাই ঠিক আছে, আমি যাচ্ছি, দোকান থেকে নিয়ে আসছি একটা আইসক্রিম। দিদি এক গেলা দল আনি দেন, আমি দল খাবো। হ্যাঁ ঠিক আছে, তোর বাবার খেয়ে বস, তোর আগে সব কিছু এনে দিচ্ছি একটা একটা, ঠিক আছে? খাবার খেয়ে নিয়ে আর বসে পড়ে কেন। হ্যাঁ দিদি ঠিক আছে। আরে মদন যে কোথায় যাচ্ছিস? আর কোথাও যাইনি, কাল যা ঝামেলা, তার ঝামেলায় আর কি বলবো। আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে, দোকান আজ চালু করতে পারি না। হ্যাঁ সেটা তো শুনলাম, এটা কে রে এরকম ঝামেলাটা করিয়েছে? কে ছিল? হ্যাঁ মদন কে ছিল, একটু সঠিক খবরটা জানা তো আমাকে। আর কি বলবো কে ছিল, ওই জানো তো গ্রামের মধ্যে কে আছে সব থেকে বেশি খানকির ছেলে? এই পঞ্চু আর পঞ্চুর বেটা দুজনে মিলে দেশি মাল খেয়ে এসেছিল, আর ডিজেটা বলছিল বাজা, ডিজে না বাজালে বলছে মেরে ভেঙে দেবো ডিজে মেজে।
কিন্তু ওরা তখন ডিজেটার তার তুর জোড়াজুড়ি করছিল, তখনই বলছে বাজা। তখন কি বাজা যায়? সেটার থেকে ঝামেলা হয়ে গেল। নকিরে তাড়াতাড়ি ঠিকই বলছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘটনাটা ঘটেছে। গন্ডগোল ঝামেলা না লাগলে ও বাঞ্চদের কবু পেটে হজমেই হবে না। তুই কি বলেছিস? আর লেবড়া পঞ্চুর ছেলে ওটাও মাতাল হয়ে গেল নাকি? আরে কি বলছো? কেন হবে না? বাপ যেমন ছা তেমন, সেটা তো হবেই। তুই কি বলেছিস রে? আরে হেতু কাকা, তাহলে আমরা আসছি, ঠিক আছে? আমাদেরও লেট হচ্ছে, বাড়ি গিয়ে পর তাড়াতাড়ি খাবার খেতে হবে। বহুত দের তক ছিলাম, কিন্তু দোকান খোলার কোনো চান্সই পেলাম না। বাপ বেটায় দুজন ঝামেলা লেগেছে, আর এদের নান্টু কাকাকে ডাকতে গেছে। নান্টু কাকা একটা ডাং এনে নিয়ে চারিদিকে ধড়াধড় দিতেই শুরু। হ্যাঁ, তাহলে আর কি করে আমি দোকান খুলবো? ভেবেছিলাম পুজোর বাজারে কিছু বিমল তেমল বিকে পয়সা করব, কিন্তু কই বাঞ্চদের জন্যে কিচ্ছু হলো না, সব মাটি হয়ে গেল। নাকি রে কালো দাড়ি, ঠিক বলছি না? হ্যাঁ হ্যাঁ মদন দা, ঠিকই বলছো তুমি, একবারে রাইট। আমরাও 40-50 বছর সরস্বতী পুজোর বিসর্জন করেছি, এমনটি হয়নি। হ্যাঁ ঠিকই বলছো, এমনটি তো হয়নি আমাদের কবু। এখন যার পুদুর পাদার বাচ্চা হচ্ছে, জন্মিতে কলের মধ্যে থেকে দুধ না খেয়ে দেশি মাল খাচ্ছে, তাহলে তো এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি ঠিকই বলেছো। এত ছোট থেকে মাল খেলিয়ে পরে করে আর কি করবে এরা? আমি এটাই খুঁজে পাচ্ছি না। আরে গান মারার দে, নিজে বাপলে বাপের নাম। যাও। হ্যাঁ মদন, তুইও যা, বাড়ি বাড়ি গিয়ে খাবার খেয়ে নিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হিতু কাকা, ঠিক আছে, আমি যাচ্ছি, আমার লেট হয়ে যাচ্ছে। ছেলেটা ভালবে বাড়িতে বসে বসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও। এ বাবা ঝন্টুদা, তুমি কি একেবারে লাবড়া সব মাল খাই ফুরিয়ে দিবে নাকি একেবারে? হ্যাঁ, লাবড়ায় সব খেয়ে ফুরিয়ে দিব। বাঞ্চদ মাথাটা খারাপ করে দিয়েছে আজ দুজনে বাপ বেটায়। লাবড়া বিসর্জন করতে দিল না। বছরে একবার করে আমরা বিসর্জন করি খুব ভালোভাবে ধুমধাম করে, আর বাঞ্চদ কোথার থেকে দু বাপ বেটা টপকে গেল, আর এসে নিয়ে লাবড়া ঝামেলা পাকিয়ে সব মারা বিসর্জন সব গানে ভরে দিল আমাদের। আর লেবড়াকে যদি পেয়ে যাই না রাস্তায়, আমি পেঞ্চদ দুনো বাপ বেটাকে আমি আগে মারবো, তারপরে আমার বাজে কথা। আরে ঝন্টুদা, ওরা তো বহুত বড় খানকি ছেলে বটেই। সব থেকে বসে ও পঞ্চুর ছেলেটা খুব খানকি ছেলে বটে রে। হ্যাঁ হ্যাঁ হাবলুদা, তুমি তো ঠিকই বলছো, ও পঞ্চুদার ছেলেটা খুব খানকি ছেলেই বটে। ওরা দুজন এসে নিয়েই তো ঝামেলাটা পাকিয়ে নান্টু কাকা চলে এলো, আর নান্টু কাকা এসে নিয়েই তো ঝামেলাটা আরো বেশি পেকে গেল। হ্যাঁ, বাল বাল করে বাঁচালাম, না হলে তো ডিজে মেশিনটাও ভেঙে ফুটিয়ে দিত। আর একটু হলেই আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওটাকে ধরে সাইড করে দিলাম, না হলে তো নান্টু তো যা ডাংটা ধরেছিল মেরে বক্স টক্স সব ভেঙে দিত, ডিজেগুলোর গুণাগার লেগে যেত। পয়সা একে খুব শর্ট পড়েছে, তা সত্ত্বেও আরও পয়সা যদি শর্ট পড়ে যেত না, তাহলে আমাদের তো আরও বাস চলে যেত। হ্যাঁ হ্যাঁ হাবলুদা, তুমি তো ঠিকই বলছো। আমি তো সাইডে দাঁড়িয়েছিলাম, যা চলছিল কীর্তিটা কি আর বলবো। এরকম সিন তো আমি জীবনে কবু দেখিনি। এই দু ব্যাপারটাই যা করেছিল, গ্রামের লোক তো সবাই ছিছি করছে। সুধীর ভাই ছিছি করুক আর হা হা করুক, লেবড়া আমার প্রতিশোধ চাই। আমি ওই পঞ্চুর ছেলেটাকে আগে মারতে চাই। লেবড়াকে গিয়ে পরে আমি বাড়িতে হলেও ওকে মেরে আসবো। আমাকে যা করেছে লেবড়া, অতদিনের 1 বছরের সরস্বতী পুজো, সেটার বিসর্জনটা ওই লেবড়ার জন্য করতে পারি না আমরা এই বছর। এই রে, এই ঝন্টুদা, এরকম রাগটা করো না, ছেড়ে দাও। ও বাচ্চা একটু মাল খেয়ে পড়েছে তো কি করবে বলো তো? বাচ্চার কপাল মারি, লেবড়া বাচ্চাকেও বাচ্চার মতন হয়ে থাকতে হবে, বড়র মতন হওয়া চলবে না, ঠিক আছে? লেবড়া ওটা বাচ্চা, বাচ্চা বলে কোনো প্রশ্নই নেই। বাঞ্চদ মাতাল বলে, এটা মাতাল। এবছর বক্স বাজাতে পারলাম না, ডিজে এনে নিয়ে পয়সাটা ফালতু লেগে গেল। এবারে পাশের ক্লাবটা তো আমাদের মজা কুড়াবে। হ্যাঁ, এটা আমাদের বেশি রাগ লাগছে। হ্যাঁ হ্যাঁ সাবলেদা, তুমি তো ঠিকই বলছো, কিন্তু এখন আর করার কি আছে? যা হয়েছে হয়েছে, আর এটা ভেবে চিন্তা লাভ নেই। এটা একটু মালটা খেয়ে নিয়ে রাত্রে ঘুমিয়ে সকালে হয়ে গেলেই সব কিছু আমরা ভুলে যাব। এটাকে চাপ দিও না ঝন্টুদা, রাগটা তুমি ধুয়ে ফেলে দাও। না না, রাগটা আমি ছাড়বো না। পঞ্চুর বেটাকে আমি মারবই, লাউড়া খেঁচাকে আমি মারছি, না মেরে থাকবো না। ওর বাড়ি গিয়ে হলেও আমি ছুটিয়ে আসবো বাহানচোদকে, না হলে আমি যদি রাস্তায় পেয়েছি মেরে ঠেংটা ভেঙে দেবো। আরে ঝন্টুদা, ঠ্যাং ভাঙার কথা বললে তার জন্য একটা জিনিস মনে পড়ে গেল, যে ওর তো নান্টু কাকা
ওকে ধরে থসেড়ি দিয়েছিল, তো ওর ঠ্যাংটা ভেঙে গেছে। ও চলতেই পারবে না 2-3 মাস। 2 হাতে করে ধরে উপর দিয়ে করে থসাড়ি দিয়েছিল, এই জন্য ওর ঠ্যাংটা ভেঙে গেছে। এখন ডাং নিয়ে চলছে। আর পঞ্চুর অবস্থা কাহিল করে দিয়েছে, হাতটা ভেঙে রেখে দিয়েছে। আর ওর বেটার ঠ্যাংটা ভেঙে দিয়েছে। আর কি করবে বেচারি, ছোট বাচ্চাটাকে মেরে ফেলবে নাকি? ঝন্টুদা, এই রাগটা তুমি ধুয়ে ফেলে দাও। হ্যাঁ, লেবড়াতে ঠ্যাং ভেঙে দিয়েছে, খুব মজা। মারা পার্টি দেবো আমি কাল সকালে আর একবার। ঠিক আছে, এটা শুনে নিয়ে আমি খুব খুশি হলাম। হ্যাঁ হ্যাঁ ঝন্টুদা, ঠিক আছে, কুল কুল কুল। আর মাল খেও না, এবার যদি মাল খেও কিন্তু কাজ সামলা যাবে না, এবারে কি না কি হয়ে যাবে। ঠিক আছে, তোরা যখন রিকোয়েস্ট করছি আর মাল খাচ্ছি না। হ্যাঁ ঝন্টুদা, আর মাল খেও না, হ্যাঁ, কি করবে, যা হবার হয়ে গেছে, এটার ভেবে চিন্তে লাভ নেই। কিন্তু আসছে বছর যদি আসে না, তার আগে সবাইকে গাইড করে দেবো যে এইভাবে যদি এইরকম হয়, আগের বছরের মতন যদি এরকম হয়েছে, তাহলে কিন্তু ভালো হবে না। বাড়িতে গিয়ে ছুটিয়ে আসবো, কিন্তু ভাষণ অবশ্যই হবে। হ্যাঁ ঝন্টুদা, এই কথাটা ঠিক বলেছে। ঠিক আছে হাবলু। আর তাহলে আমি কিছু বলছি না, তোদের কথা মতোই আমি ঠান্ডা হয়ে গেলাম। আর কিছু বলবো না। পঞ্চু যদি ক্লাবে আসে কোনোদিন, তাহলে বলে দিস চাঁদাটা যেমন আগেই দিয়ে দেয়। হ্যাঁ ঝন্টুদা, ঠিক আছে বলবো। চলো তাহলে এবারে বাড়ি যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো ঝন্টুদা, চলো বাড়ি যাবো, চলো। হ্যাঁ চল, ঠিক আছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। হ্যাঁ, নতুন ভিডিওর আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।